আজকের মূল টপিক হলো কি করে বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করাবেন। অনেক মায়েদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন আর বাচ্চার সঙ্গে আজ থেকেই প্র্যাকটিস করবেন, কারণ আমি মনে করি একদিন পেরিয়ে যাওয়া বা একদিন চলে যাওয়া মানে বাচ্চার একদিন বয়স বেড়ে যাওয়া। ঠিক আছে, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে টার্গেট দিয়ে থেরাপি দিতে, কারণ টার্গেট ছাড়া কিন্তু থেরাপিতে এগোনো যায় না। আপনি মনে করুন আমি 1 মাসের মধ্যে আমার বাচ্চাকে আই কন্ট্যাক্ট, অ্যাটেনশান এগুলো বাড়াবো, আবার আপনি মনে করলেন আমি আর 1 মাসের মধ্যে বাচ্চার স্পিচ চেষ্টা করব। এরকম ছোট ছোট টার্গেট নিতে হয়। টার্গেট যারা আপনি এখন এটাতে আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু করলেন, তো 3 মাস ধরে শুধু আন্ডারস্ট্যান্ডিংয়েরই কাজ করলেন, আবার স্পিচের কাজ প্রথম থেকে শুরু করলেন, তো করেই যাচ্ছেন, কোনো আওয়াজই বা কোনো শব্দ বেরোচ্ছে না, এরকম না। আপনি বাচ্চার উপরে খেয়াল করবেন যে ওর কোন জায়গাটায় প্রবলেম। যদি দেখেন বাচ্চার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম, তাহলে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম কাজ করবেন। যদি মনে করেন অ্যাটেনশনের প্রবলেম, তো অ্যাটেনশনের উপরে কাজ করবেন। আমার সব ভিডিও কিন্তু আপনাদের কাছে শেয়ার করা আছে। তো আজকের যে টপিক সেটি হলো ল্যাঙ্গুয়েজ। যাদের বাচ্চার মোটামুটি শব্দভাণ্ডার চলে এসছে, সিচুয়েশান বুঝে 1 ওয়ার্ডে কথা বলতে পারছে, জল তেষ্টা পেলে তো বলতে পারছে জল, খিদে পেলে তো খাবারের কাছে পয়েন্টিং করে দেখাতে পারছে, খেলতে গেলে বা ঘুরতে যেতে চাইলে তো জুতো দেখাতে পারছে, তারপরে ধরুন আপনি যা বলছেন ও সেইটা লাইন তুলে কথা বলছে। এখানে একটা কথা বলার আছে যে বাচ্চার লাইন তুলে কথা বললেই কিন্তু বাচ্চার ল্যাঙ্গুয়েজ বাড়ে না। বাচ্চার ল্যাঙ্গুয়েজ বাড়ে তখনই বাচ্চার নিজস্বতা যখন চলে আসে। একটা বাচ্চার যখন নিজস্বতা আসবে না, তখন সে নিজে থেকে কথা বলবে। আবার এটাও খেয়াল করবেন যে অনেকে বলেন যে দিদি আমার বাচ্চা তো সেলফ টক করে, আমার বাচ্চা তো লাইন তুলে তুলে কথা বলে, গান করে, ছড়া বলে, তাহলে কি ওগুলো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ? না। আপনি খেয়াল করবেন আপনার বাচ্চা আপনার কথা শুনে কোনো রিপ্লাই দিচ্ছে কিনা, আপনার কথা শুনে প্রশ্নের আনসার দিচ্ছে কিনা, আপনি কি করছেন সেটা দেখে বলতে পারছে কিনা মা কী করছো। ঠিক আছে, এই লেভেলে না আসা পর্যন্ত আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজের কাজ করতে থাকবেন। অনেকে মনে করেন আমার বাচ্চার তো মোটামুটি আমি যা বলি সবই বলতে পারে, তো ওর হয়তো থেরাপির প্রয়োজন নেই। কিন্তু আমি আমার অভিজ্ঞতায় অনেক বাচ্চাকে দেখেছি, যেসব মায়েরা থেরাপি দেওয়া বন্ধ করে দিয়েছেন তাদের কিন্তু ওই বাচ্চারা ওই পর্যন্ত ডেভেলপ হয়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে, মানে ডিমোশনে গেছে। এই জন্য আপনারা যতদিন না থেরাপিস্ট বলছেন যে আপনার বাচ্চার থেরাপির প্রয়োজন নেই, ততদিন আপনি থেরাপি চালিয়ে যাবেন।